হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে কুমোরে পোকার বাসা বাড়ি তার যে হাতে কলমেগুলো রয়েছে, আজকে সেই হাতে কলমেগুলো আমরা এই ভিডিওতে সলভ করব। তো সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, প্রথমেই বলি তোমরা গল্পটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে, তারপরে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে। তো দেখো, 1 নম্বর কি রয়েছে, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন। তাহলে উত্তরগুলো দেখো। তাহলে গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বাংলা ভাষায় লেখার জন্য কিন্তু তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। নেক্সট কোশ্চেন ছিল, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে, তার লেখা একটি বই হলো বাংলার কীটপতঙ্গ অথবা বাংলার মাকড়সা। এবার আমরা আলোচনা করব 2-এর দাগে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে। 2-এর 1 বলছে কুমোরে পোকার চেহারাটা কেমন। তাহলে উত্তরে আমরা লিখব, কুমোরে পোকার চেহারাটা লিকলিকে, তার গায়ের রং মিশমিশে কালো, মাঝখানে বোটার মতো সরু অংশটা হলুদ রঙের। নেক্সট বলেছে, কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়। তো উত্তর হবে, কুমোরে পোকা কাদামাটি দিয়ে বাসা বানায়। নেক্সট কোশ্চেন বলেছে, কুমোরে পোকা কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বেঁধেছে, তা কিভাবে বোঝা যায়। উত্তর হবে, কুমোরে পোকা বাসা বাঁধার সময় তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে। এই গুনগুন শব্দ শুনেই বোঝা যায় কুমোরে পোকা কাছে পিঠে কোথাও বাসা বেঁধেছে। নেক্সট প্রশ্ন ছিল, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কী করে। উত্তর হবে, কুমোরে পোকা মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় ধরে ফেলে। তাকে মেরে না ফেলে শরীরে হুল ফুটিয়ে দিয়ে বিষ ঢেলে দেয়, যাতে মাকড়সাটার শরীর অসাড় হয়ে যায়। তারপর সেই আধমরা মাকড়সাটাকে বাসায় নিয়ে গিয়ে তার পেটের একপাশে লম্বাটে ধরনের একটা ডিম পাড়ে। এবার চলে আসছি আমরা 3-এর দাগে। 3-এর দাগে কী বলেছে, নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলোকে বিশেষ্য করে লেখো। কী কী দিয়েছে, লম্বাটে, স্থান, নির্বাচিত, নির্মাণ আর সঞ্চিত। তাহলে চলো এগুলো আমরা দেখে নিই। দেখো, তাহলে বিশেষ্য আর বিশেষণ, লম্বা হচ্ছে বিশেষ্য, লম্বাটে হচ্ছে বিশেষণ, স্থান হচ্ছে বিশেষ্য, স্থানীয় হচ্ছে বিশেষণ, নির্বাচন হচ্ছে বিশেষ্য, নির্বাচিত হচ্ছে বিশেষণ, নির্মাণ বিশেষ্য, নির্মিত বিশেষণ, সঞ্চয় হচ্ছে বিশেষ্য, সঞ্চিত হচ্ছে বিশেষণ। এবার 4-এর দাগে আমাকে বলেছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ বের করো। ঠিক আছে, 4-এর 1 কি বলছে, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। তাহলে দেখো, এখানে আমরা কি দেখছি যে এখানে অনুসর্গ কিন্তু হচ্ছে জন্য হবে। ঠিক আছে, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়, তো এখানে অনুসর্গ হচ্ছে জন্য। তারপরে বলছে, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। তাহলে এটা হচ্ছে সেই স্থান থেকেটা হচ্ছে অনুসর্গ। তারপরে বলেছে, সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখেছি। তাহলে এখানে দিয়েটা হচ্ছে অনুসর্গ। নেক্সট 5 নম্বর বলছে, উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। নির্মাণ, উপযোগী, ভর্তি, সন্ধান আর ক্ষান্ত, এগুলোর আমাদেরকে প্রতিশব্দ লিখতে হবে। তো দেখো প্রতিশব্দগুলো দেখে নাও। তো দেখো, নির্মাণের প্রতিশব্দ আমরা পাঠে কি পেয়েছি, তৈরি। উপযোগীর প্রতিশব্দ হচ্ছে উপযুক্ত। ঠিক আছে, তারপর আসছি ভর্তির প্রতিশব্দ আমরা কি লিখব, পূর্ণ। তারপর আমাদেরকে বলেছে সন্ধানের প্রতিশব্দ হচ্ছে খোঁজ বা অন্বেষণ। তারপরে হচ্ছে ক্ষান্ত হচ্ছে নিরস্ত। ঠিক আছে, এবার আসছি 6 নম্বরে। দেখো কি বলেছে, তুমি প্রতিদিন পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তোমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে কোনো একটিকে পর্যবেক্ষণ করো আর তার চেহারা, স্বভাব, বাসা বানানোর কৌশল ইত্যাদি খাতায় লেখো। তো দেখো, এমন একটা কীটপতঙ্গের নাম আমরা কি বলতে পারি, আমরা মৌমাছি বলতে পারি। ঠিক আছে, তো মৌমাছি বলতে পারি। তারপরে বলেছে কোথায় দেখেছো, তাহলে মৌমাছি আমরা কোথায় দেখেছি, বাড়ির আশেপাশে। তারপরে বলেছে চেহারা বা গায়ের রং, তাহলে মৌমাছির চেহারা বা গায়ের রং কী বলবো, আমরা এটা লিখবো যে গায়ের রং হচ্ছে বাদামি আর কালো। এরা ছোট দেখতে। এই পোকার হচ্ছে 3 জোড়া পা আর 2 জোড়া ডানা থাকে। ঠিক আছে, 3 জোড়া পা আর 2 জোড়া ডানা থাকে, আর থাকে একখানা হুল। তারপরে বলেছে কিভাবে চলে, তাহলে মৌমাছি কীভাবে চলে, মৌমাছি উড়ে বেড়ায়, তবে এরা কিন্তু চলতেও পারে। তারপরে বলেছে কি খায়,
মৌমাছি কী খায়? ফুলের মধু খায়। তারপর বলেছে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য কী লিখবো? লিখবো যে একসঙ্গে থাকতে এরা ভালোবাসে, মিলেমিশে নিজেদের চাক তৈরি করে, সারাদিন ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে নিয়ে আসে। সেই মধু যাতে নষ্ট না হয় সেজন্য কী করে না, বাসায় জমা করে রাখে। তারপরে কি বলেছে যে বাসাটি দেখতে কেমন? বাসাটি দেখতে কেমন হয়? বাসাটা হচ্ছে লম্বাভাবে গাছে বা কোনো একটা শক্ত জায়গায় ঝুলতে থাকে। এই চাকে অসংখ্য ঘর থাকে, প্রতিটা ঘর হচ্ছে 6 কোণা বিশিষ্ট। ঠিক আছে, এটা বৈশিষ্ট্য লিখে দিলাম। এই বাসাটা দেখতে কেমন লিখে দিলাম। তারপর বলেছে কিভাবে বানায়। এবার দেখো লিখবো যে প্রথমেই দল বেঁধে উড়ে গিয়ে জায়গা বাছে, যে কোন জায়গায় সে বাসাটা করবে সেটাই লিখবো, যে প্রথমে দল বেঁধে উড়ে গিয়ে জায়গাটা বাছে। সকলে একে অপরের সঙ্গে জড়িয়ে গাছের ডাল অসংখ্য 6 কোণা ঘরওয়ালা গাছ মানে বাসা তৈরি করে। দেয়ালের কোণায় বা সিঁড়ির কার্নিশে কিন্তু এই বাসাগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে তারা সেইখানে কি করে না, বাসাগুলো কুঠুরিগুলো তৈরি হওয়ার পর নিজেদের মুখ থেকে এক ধরনের মোম জাতীয় সাদা পদার্থের দ্বারা সেই বাসাগুলোর গায়ে আর কি লেপে দেয়। এবার আসছি 7 নম্বরে। 7 নম্বর বলেছে সন্ধি বিচ্ছেদ করো, যথেষ্ট পূর্বোক্ত জলাশয় পরীক্ষা চক্রাকার নিরস্ত্র। তো চলো সন্ধি বিচ্ছেদগুলো আমরা দেখে নিই। তাহলে যথেষ্ট কী হবে? যথাযুক্ত ইষ্ট যথেষ্ট। পূর্বোক্ত বলেছে পূর্বযুক্ত উক্ত পূর্বোক্ত। নেক্সট আছে জলাশয়, জলযুক্ত আশয় জলাশয়। পরীক্ষা হবে পরিযুক্ত ইক্ষা পরীক্ষা। নেক্সট আছে চক্রাকার, চক্রযুক্ত আকার চক্রাকার। তারপরে আছে নিরস্ত্র, নিযোগ অস্ত্র নিরস্ত্র। 8 নম্বরে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো রয়েছে দেখো। 8-এর 1 বলেছে কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন। দেখো উত্তর কি লিখব? কুমোরে পোকার বাসা বাড়িটি অদ্ভুত ধরনের। বাইরে থেকে দেখলে এটি তৈরি করার উপায় সহজে বোঝা যায় না। প্রতি বাসার ভিতর 4 থেকে 5টি ঘর থাকে। এক একটি ঘর লম্বায় 1 ইঞ্চির কিছু বেশি। বাসাটি তৈরি করা শেষ হয়ে গেলে কুমোরে পোকা নিজের মুখ থেকে এক ধরনের লালা বার করে লেপে দেয়, এতে বাসাটি অনেক শক্ত হয়। নেক্সট 8.2 বলছে কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়। তো লিখবো দেখো, কুমোরে পোকা ডিম পাড়ার সময়েই বাসা তৈরির প্রস্তুতি নেয়। প্রথমেই তারা একটা উপযুক্ত জায়গা বেছে নেয়। প্রথমে জায়গাটা চারপাশে ঘুরে ঘুরে তারা বেশ করে দেখে। তারপরে বের হয় কাদামাটির খোঁজে। যতটা সম্ভব কাছাকাছি স্থানে এরা কাদামাটি খোঁজার জন্য চেষ্টা করে। এতে 2-1 দিন সময় ব্যয় হয়। সাধারণত কাদামাটি এরা 40 থেকে 50 গজ দূর থেকে বয়ে নিয়ে আসে। এইভাবে বারবার কাদামাটি এনে খুব পরিশ্রম করে বাসাটা তৈরি করে। নেক্সট কোশ্চেন বলেছে 8.3 দেখো, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। কি লিখবো দেখো, উত্তরে লিখবো কুমোরে পোকার বাসা বানানোর পদ্ধতিটি বেশ সময় সাপেক্ষ ও কষ্টকর। কয়েকটি ধাপে তারা এটি সম্পন্ন করে। কুমোরে পোকা প্রথমে স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপরে দূরে উড়ে যায় যেখানে ভিজে মাটি আছে। সেখান থেকে মুখে করে মাটির দলা একটু একটু করে গেঁথে দেয়াল গড়ে তোলে। ভিতরটা 1.25 ইঞ্চির মতো ফাঁকা থাকে। দেয়াল তোলা হয়ে গেলে একটা কুঠুরি নির্মাণ করতে প্রায় 2 দিন সময় লেগে যায়। এই সময় তারা একরকম তীক্ষ্ণ গুনগুন আওয়াজ করতে থাকে। ইতিমধ্যে বাসা শুকিয়ে শক্ত হয়ে যায়। তখন কুমোরে পোকা কুঠুরির ভিতর প্রবেশ করে। তারপর মুখ থেকে একরকম লালা বার করে দেয়ালটার চারিদিকে মাখিয়ে দেয়। তারপর শিকার করে এনে কুঠুরির ভিতর পুরে ডিম পেড়ে কুঠুরির মুখ বন্ধ করে দেয়। 8.4 কোশ্চেন বলেছে এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধাগুলোর কথা এই প্রসঙ্গে বলা হয়েছে। উত্তর লিখব বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য তার রচনায় কুমোরে পোকার জীবনযাত্রা, বাসা নির্মাণ প্রভৃতি নানান খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন। লেখক অত্যন্ত খুঁটিয়ে দেখেছেন কুমোরে পোকা যে স্থানটি বাসা নির্মাণের জন্য বেছে নেয় সেখানে কুঠুরি নির্মাণ প্রায় শেষ করে এনে সেখানে কাদামাটি চাপা দিয়ে অথবা বাসা সরিয়ে ফেলে সংস্কারবশে অথবা বুদ্ধি করে কোনো একটা জলাশয়ের পাড়ে উড়ে গিয়ে সেখান থেকে ভিজে মাটি সংগ্রহ করে আবার নতুন বাসা নির্মাণ করে। এর ফলে তারা বাসা নির্মাণে দেরি হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে কুমোরে পোকা শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকার সে কিভাবে সংগ্রহ করে। উত্তর লিখব যে কুমোরে পোকা প্রথমে শিকারের পিছনে ছোটে। বিশেষ এক ধরনের ভ্রমণকারী মাকড়সা দেখতে পেলে তার ঘাড় কামড়ে ধরে। একবারে না মেরে ফেলে তার শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়।
কোনো কোনো মাকড়সাকে 5 থেকে 7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। মাকড়সা অসাড় হয়ে পড়লে তাকে কুঠুরির মধ্যে নিয়ে আসে এবং চিৎ করে রেখে তার পেটের একপাশে লম্বাটে ধরনের ডিম পাড়ে। এইভাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কুমোরে পোকা 10-15টা মাকড়সা সংগ্রহ করে এবং সেগুলোকে কুঠুরির মধ্যে জমা করে রেখে কুঠুরির মুখ বন্ধ করে দেয়। নেক্সট কোশ্চেন বলেছে বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমোরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? উত্তর হবে কুমোরে পোকা শিকার ধরে কুঠুরির মধ্যে রেখে সেখানে ডিম পেড়ে কুঠুরির মুখ বন্ধ করার পর আগের কুঠুরির গায়ে আর একটা কুঠুরি নির্মাণ করতে শুরু করে। এইভাবে এক একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মাণ করে ডিম পাড়া সম্পূর্ণ হলে সে তার ইচ্ছে মতো যে কোনো স্থানে চলে যায়। বাসার আর কোনো খবর সে নেয় না। বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখে সে তার দায়িত্ব শেষ করে। তাহলে দেখো আমরা কিন্তু 8.6 অর্থাৎ কিন্তু এই যে কুমোরে পোকার বাসাবাড়ির হাতে কলমে যতটা রয়েছে পুরোটাই কিন্তু আলোচনা করে ফেললাম এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।